আলহামদুলিল্লাহ। আমার কলেজার ধন তুলসী হাফিজিয়া মাদ্রাসা হেফজ সমাপনী ছাত্রদের ফাকরি প্রদান উপলক্ষে 19তম বার্ষিক অজদর মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিন বিন্দু, আমার রাশিদি ভাই, হেফজুর রহমান ভাই, বিশ্ববিখ্যাত স্কলার, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, রাত জাগা কোরআনে কারিমের মৌমাছি, আমার চোখের পুতুলি, সম্মানিত আমার ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার ফিরে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে একটু সাহায্য চাই। মেঘে তুফানে কোনো গড়ে হাঁদাইলে গড়ে তো বাইর করেনি, করে না। আল্লাহর কাছে আমরা একটু সাহায্য চাই। আল্লাহ, মেঘ শুরু হয়েছে, তুমি আমার ঘরে কিছু সময় দাও, আমরা তোমার কোরআন একটু শুনবো। বড় আশা করে আমরা এসেছি রাত 10টা। সবাই পড়ে আমিন। আর তুমি আমাদেরকে বের করে দিলে আমাদের তো কিছুই করার নাই। আমরা তোমার নগণ্য বান্দা হিসেবে তোমার কাছে দরখাস্ত ফেয়ার করলাম, তুমি আমাদেরকে সুযোগ দাও। প্রিয় বন্ধুরা, তো কথা আমি শুরু করতে যাচ্ছি। আমি তো আপনাদের জন্য 54টা কিতাব লিখেছি, আলহামদুলিল্লাহ। আছে এখানে 10টা আছে, নিতে পারবেন 1500 টাকা দিয়ে। আপনাদের জন্য জুমার খুতবা আমি লিখেছি। আফসারি ভাইকে এখন মসজিদে দেখা যাবে ইনশাআল্লাহ, আমিন। এই জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। আয়কর দিলে কি সোয়াব, ট্যাক্স দিলে কি সোয়াব, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, সব কিছু আমি কোরআন সুন্নাহ থেকে লিখেছি। একদম মানে খুশি হয়ে যাবেন। বিস্তারিত কথা তো বলতে পারলাম না প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো এটা আফসারি বাইরে যারা আই লাভ ইউ তারা এটা নিব। আর এই এ দিয়ে দিয়েছে গ্রামার লিখেছি, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। তো ইনশাল্লাহ এটা আমরা নিচ্ছি, গভর্নমেন্ট নীতি নির্ধারণ 2400 টাকা, আমরা নিচ্ছি 1600। আর এটা হলো 2670, আমরা নিতেছি 1800 টাকা। আমার জিটু ভাই, আমার কলেজের টুকরা, উনি দোনোটা সমন্বয় করে 5 কপি ইনশাল্লাহ নিব। আমি ওয়াজ শুরু করি, ঠিক নেই? আর তার মাল আছে, এটাও প্রতিষ্ঠান, এটি তার মাদ্রাসাল্লাহ থাই যাব। মসজিদে যেটি তার ভালোবাসে, নাতি কয়, নাতিন জামাই কয়, তার শ্বশুর বাড়িতে একটা দিয়ে দিব, নিজের নামে লিখতে পারবো 3 নম্বর পৃষ্ঠায় ইনশাল্লাহ। কেমন? তো কথা শেষ। আশা করি ইনশাল্লাহ জিটু ভাই আমাদেরকে মাহরুম করবে না। আজকে ভাইয়ে যে বিষয়ে কথা বলবো, সবর ও শুকর নিয়ে কথা বলবো। আমিন পড়ি। আলোচনাটা আমাদের কাছে যতটুকু নেই মজা লাগুক বা না লাগুক, কিন্তু সমগ্র বিশ্বের জন্য আমরা আয়োজন করছি। আমাদের একসাথে টেলিভিশনগুলো আমাদের বাংলা ভাষাভাষী সকল ভাই বোনের কাছে সমগ্র বিশ্বে পৌঁছাইয়ে দিবে, ঠিক কিনা? আর আমরা বসে যে অনুষ্ঠানটা সার্থক করেছি, আমরা সওয়াব পাবো। পড়ি আমরা আমিন। তাহলে জিটু ভাই হারেনি, আমরা কেউ হারি নাই। আল্লাহ সাল্লাহ শাহানু আমাদেরকে বিজয় দিয়েছেন, আমাদের মাহফিল সার্থক। তা আমরা তাহলে 40 মিনিট ইনশাল্লাহ বসবো তো? ইনশাল্লাহ। ফাঁকে ফুঁকে মেঘ একটু বেশি আসতে লাগবো, দেখা যাবে আর কি। মিকাইল আলাইহিস সালামে আমাকে বাম্পার কিরকম, ইমানের বাম্পার কিরকম, তোরা সুজ্জাত করি বই থাকবি। এরপরে মিকাইলে ফোন দিব, তবে আল্লাহ এডিটা তো মেঘে দৌড়ানি দিছে, অত যায় না। আচ্ছা ঠিক আছে, ম্যাগিটা টানি লাকসমের দিকে পার করছে, যেন মাহফিল নেই, যেন মার, ঠিক আছে নি? তোরা এই ফেরেস্তার কয়ে শেয়ানাকির এটা মনে রাখ, পয়লা মিটার বাড়ি যাবে গো, তোরা উড়িচ্ছে বুঝছি। এরপরে প্রোগ্রাম আপডেট যাবে, আল্লাহর কাছে কব বাড়ে বিজে তো হালাইছ বেড়া করে, নিচো বিজে উড়ব বিজে। আচ্ছা থাক, ম্যাগিটা সরা আলা রেডি। সবর ও শুকর, সবর ও সবর মানে ধৈর্য ধরা, আর শুকর মানে যে কোনো সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহর থ্যাংক ইউ দেওয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি বৃষ্টি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি রোদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব অলমাইটি, সব পাওয়ার আপনার, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দারা, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, নবী আপনি বলুন, হে আমার বান্দারা, হে হে আল্লাহর মুমিন বান্দারা, তোমরা যারা ভয় করো তোমাদের রবকে, রবকে ভয় করো। লিল্লাযিনা হাসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, আর এই পৃথিবীতে তোমরা কল্যাণ চাও, নেক আর নেক। ওয়ারদুল্লাহি ওয়াসিআতুন, আমি আল্লাহ পৃথিবী, এই জগৎ, মহাশূন্য মহাজগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোক, তারপরে ত্রিফল, সুপার ক্লাস্টার, ক্লাস্টার, সব কিছু বড় আর বড়, প্রতি মুহূর্ত বড় হয়। বান্দা জেনে রাখো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা,
আমি আল্লাহ তাদেরকে বেগাইরে হিসাব আমি সওয়াব দিয়ে দিই। ধৈর্য ধরলে আল্লাহ আপনাকে যে কোনো আমলের এমন সওয়াব দিবেন যেটা আপনি কল্পনাও করেন নাই। নামাজের সওয়াব লিখিত আছে এত বস্তা সওয়াব, রোজার সওয়াব লিখিত আছে এত বস্তা, তারপরে যাকাতের সওয়াব লেখা আছে এত বস্তা। কিন্তু যারা ধৈর্য ধরব তাদের সওয়াবের বস্তা টস্তা লেখা নাই। আল্লাহ কয় বেগাইরে ইতি আল্লাহ, ইতি কোম্পানির পক্ষ থেকে অফার, এটা আমার সামা ফিরতেছি না। বেগাইরে আল্লাহ কইতেছে আমি একবার হিসাব ছাড়া তোর যদ্দুর দরকার তুই জেদ্দুল্লাহ ডিহারস এদ্দুর তোরে আয় রহমত বরকত দিতে থাকবো। সুবহানাল্লাহ। 20-50টা আয়াত আছে ওই সবর শুকরের কিতাবে। আল্লাহু আকবার বলতে তো পারলাম না, ফেকেজ অনুষ্ঠান চালাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, এত কষ্ট, জিহাদ রিয়াদ যা করতে পারেন সবগুলো মিলাইয়া সওয়াব হলো অর্ধেক। আর ঈমানের অর্ধেক হচ্ছে সবর, সবর, সবর। আল্লাহ জাল্লা শানু সবর নামক নিয়ামত আমাদেরকে যাতে গিফট করেন, পড়ি আমরা আমিন। এটা একটা দর্শন শাস্ত্র। সবগুলো কথা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলতে গেলে সময় লাগবে। আমাদের সাথে সবরের সম্পর্ক কেমন? দেহের সাথে যেরকম মাথার সম্পর্ক। দেহ আছে মাথা নাই, চলবনি রফিকুল্লাহ? আবার মাথা আছে দেহ নাই, কামাইবনি? এইভাবে যে লোকের আমল আখলাক সব ঠিক, ধৈর্য নাই, কামাইতো না, এত অসল মাল। কি মাল? এইভাবে আমাদের সমাজে অনেক ব্রেনিয়ান মাল আছে, কিন্তু ধৈর্য নাই দে এই অসল মাল। আসেনি? আগে সমাজে এরকম আসেনি? আগে মা বোনেরা অনেক আছে, ভালো ভালো মানুষ, প্রিন্সের মতো ডকের, ধৈর্য নাই, সে তীরে কেউ বিয়ে করতে চায় না, ঠিক রে? এরকম মা বোন আমাদের সোনাইমণি নাই রে? তাইলে মা বোন এখন কি করতে হইব? ধৈর্য নামক নিয়ামতটা গ্রহণ করতে হবে। সুন্দর আছে, মাল আছে, ওর ভাই গেরা দুনিয়াতে ধৈর্য নাই। হারাহারি লাগলে জামাইরে কুত্তা কথা কবি না, তোর মতো গাবুরের আরব বাবা দিল্লা রায়নি হয়নি, নাকের কাছে আঙ্গুলানি রে কুত্তা রে রে কথা করছে, ঠিক না? একটা পুরুষ রিক্সা চালাক, তারপরে হাতের ব্যক্তিত্ব আছে। বহু যদি হাতের বেজ্জিতি করে হাতে বলে রাখতো 100 কোটি টাকা দিল, কব তুই সারা দুনিয়া দিল, আয় তোর রাখতাম না, তুই 1 2 3 গো টু ইউর ফাদার হাউস। এরকম স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের সোনাইমণি নাই রে? কি কইব তিরা, কব এই মেঘের দায়িত্ব হবে না, আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে। তোরা হুদা মিশে তোর কথা কইছান, কবি বলে নাই, ও ভাই নাই রে? তারা দেখছে তার মা বোনের ঘরে কইস ধৈর্য ধরবার লাই, তাইলে আল্লাহ বরকত দিব, সংসার টিকবো, ঠিক কিনা? ইমানের পিলার 60টি, কয়টি? 1 নম্বর হলো একিন, সবর, জিহাদ, সুবিচার। আর সবরের হাকিকত ফেরেশতা, মানুষ ও পশু। ফেরেশতার কোনো ধৈর্যের দরকার নাই, এর ছাওয়া ফাওয়া নাই, খায়েশ নাই, ঠিক কিনা? আর পশুর ধৈর্য কি? এর কুত্তা কুত্তনিরে হাইছে চালাই দিছে, ঠিক নি রে? হেতের লাড়ি দি হিটলো, হেতে তো গো এটা খাই দিছে দৌড়, লেজ দি আই লাভ ইউ দি কই হাই যায় গই। আর সবরের হিসাব শুধু মানুষের সাথে আল্লাহ তাদের ভিতরে পশুত্ব খাচ্ছ দিছে। তার কাছে সুন্দরী মাই এদিক দিয়ে যাইতে আছে, কিন্তু তার বিবেকের লগে কোরআনে কারিম মিলাইয়া সার আমার আল্লাহ নিষেধ করছে। তারপরে আল্লাহ জাল্লাহ শানহু বলছে চাইও না। তারপরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, না ও নবী আবসারিহিম, আপনি বলেন আমার মুমিন বান্দারা যাতে নিজের চক্ষুকে অবনত রাখে। তাহলে চক্ষু থেকে, ওই ফরনারি থেকে যেগুলা তোর মহিলা নয়, তার থেকে চক্ষুটা যে হেফাজত করলি, এনে একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আর যদি কস দিছে আল্লাহ কত চাইল সাটখিল কলেজ দাল লাগছে লগের গারও দেয়া ভাই 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 রে ভাই যা রে, ঠিক নি রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল ও যুবকেরা নাই রে? এটাও আছে। আরে হাই পুরো বাংলাদেশে আছে উল্লাহ মাহাটি গালি, আর মাহফিল নাই হাতের নো পয়সা, সব আছে উল্লাহ, নাকি তো বাতিজা সব আছে উল্লাহ মাহাটি, আসেনি রে? তুমি কোন দেশে এহে দয়াল কয়নি রে? তোমারও লাগিয়া যোগিনী সাজিব, নাউজুবিল্লাহ কর।
হিগেরে ভাই বেললে দরকার হয়তো যোগিনী সাজিয়ে লেব আল্লাহ ক আমি তুই এসব খুনখুন্ডা মাইয়া আল্লাহ যোগিনী সাজিচ্ছে আমি তোরে গেছাং রে অফার দিচ্ছি আমার তুষি হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ থেকে আমি আল্লাহ দিচ্ছি আজওয়াজুম মুতাহহারা আমি ফুত পবিত্র মহিলা তোমাদেরকে গিফট করব সুবহানাল্লাহ আমি বলি দিকার না তে আয় খাইছি ভাত আয় খাইছি জান্নাত আয় যে তোরহুর আয়ো হাই মাই সুবহানাল্লাহ তুই বই থাক জোরে কর সুবহানাল্লাহ তোরে ক ফুত পবিত্র মহিলা ফুত পবিত্র কি তাফসীরে লেখে মুতাখারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল হায়জ ওয়ান নেফাসে ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওই জান্নাতের মহিলাগুলা থুতু হবে না শ্লেষ্মা হবে না কাশ হবে না গাম হবে না হায়েজ নাই নেফাস নাই তারপরে পেশাব পায়খানা নাই মিনসের রক্তের দুর্গন্ধের কথা তো টেলিভিশনের সামনে কম যাইতো হন ঠিক নি রে আল্লাহ কো আমি ফুত পবিত্র দিউম কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ প্রায় 8 বার এই কথাটা আছে আল্লাহ অফাত দিতেছে এত করে ফুত পবিত্র মহিলা দিউম মহিলার কথা কইতে ভাই সব লাভ নাই তোর বগলের তলা আঙ্গুলটা ঢুকে নাকের কাছে আন ঠিক কি না তুই হেগুনার লাইয়া যেগুলো আল্লাহ অফাত দিছে আল্লাহ করে বিয়ে আয় হড়াইও তোর আব্বা আম্মারা যেরকম জান্নাতে আয় বিয়ে হড়াইছি আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম তোর বিয়েটা আয় হড়াইও কে কয় আল্লাহ ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ হুরাইনদের সাথে তোমার বিয়ে হড়াইয়া দিমু দেখছেন আল্লাহ আপনার বিয়ে হড়াইবো ক 60 কিলো শোনাই মোর কাজী সাহেব লাগবে না আমি আল্লাহ বিয়ে হড়াইবো কি ফুত পবিত্র মহিলা মহিলা কোন রাখছে বাসর ঘরের কত নম্বর রুমে হিডাও আল্লাহ সূরা আর রহমানে কইতে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের বাসর ঘরে ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর আমি মওজুদ করে রেখেছি তো তুই হে হুরাই বললাই না চিন্তা করবি তুই যোগিনী সাজস যেন তোর বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া হওয়া দেয় না মাইয়ারও যাইতে আছে স্কুল কলেজ এত 8:30 9টা বাজে তো আমিল মেসকিনিলা নিয়ে ভেবে খাড়াই থাক ফুল লই ঠিক রে এরকম তো আমিল মেসকিন বর্তমানে আমার মাহফিল নাই রে তোর গান হবে এভাবে তুমি কোন দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী জান তুমি কোন দেশে নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সহিপা দেব মোদের মন প্রাণ মোরা সহিপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী জান ঠিক রে তাইলে তুই জান্নাতের ইসলামী সংস্কৃতি গান গা যেভাবে আমার হাফিজি মাদ্রাসা ছাত্ররা গাইছে প্রয়োজনে তুই দেশের গান দশের গান গা তুই সোনা বন্ধুর গান কির গান গাছ প্রয়োজনে আমাদের এইটা তো বিজয়ের মাস ঠিক নেই প্রয়োজনে তুই বিজয়ের গান গাছ না অসুবিধা কি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি ঠিক না মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
যে নারীর মধু প্রেমেতে আমার অঙ্গ জ্বলে, যে শিশুর মধু হাসিতে আমার রক্ত জ্বলে, যে গৃহ কপাটে সুখ সৌর্যের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? তাহলে আমরা কি করব? অশ্লীল সংস্কৃতি থেকে নিজেকে সেভ করব। এটার নাম সবর। এটার নাম সবর। ইউটিউব ফেসবুকে অনেক রকমের কথা আসবে, অনেক রকমের অশ্লীল কথা আসবে, সেগুলো আমরা ফলো করব না। এই ফলো না করার নাম হচ্ছে সবর। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ধৈর্য ধরবো। অশ্লীল সংস্কৃতি থেকে, জেনা ব্যভিচার থেকে, পর্দা তরক থেকে, তারপরে পরকীয়া দর্শন থেকে আমরা নিজেকে সেভ করব। এটার নাম হচ্ছে সত্যিকার ধৈর্য। ঠিক না? নতুবা আমার মাঝে আর পশুর মাঝে, কুকুরের মাঝে তো কোনো সম্পর্ক, পার্থক্য রইল না। ঠিক না? এই সুমহান জান্নাত পেতে হলে সবরের পরীক্ষা A+ পাওয়া লাগবে। আল্লাহ শাআনু আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া প্রতি শুক্রবারে তিনি মেহমানদারি নিজ হাতে করাইবেন। এক সপ্তাহ যা খাইছেন এডি বাদ শুক্রবারে নতুন করে খানা খাওয়াইবো, আল্লাহ নিজে আপনাদের বাড়ি বাড়ি খাওয়াইবো। ওই খানাতে আপনার একটা খানা 70 রকমের স্বাদ, 70 রকমের কালার, 70 রকমের গন্ধ। সুবহানাল্লাহ। খাই আবার ফেরেশতার করে কবি শুক্রবার কোন দিন আইবো? ককিল লাই ক সাতকিল বাজার যাবি না, জয়াক বাজারও যাবি, গরু লই যাবি না, গরু এসব তিনি না এরে আল্লাহর মেহমান, আল্লাহ তো শুক্রবারে আঙ্গরে খাওয়াই আল্লাহ আর কি। আফসারি সাহেব কোথায় পাইলেন এই কথাটা? কোরআনে কারিমে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে, নুজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য শুক্রবারে মেহমানদারি। কত দারুণ দারুণ নিয়ামত তোদের জন্য অপেক্ষমান। তোরা শুধু একটু অপেক্ষা কর, কষ্ট কর। তোরা আল্লাহ শাআনুকে কলেজা রাখ, মহাগ্রন্থ আল কোরআনকে রাখ, মসজিদ মাদ্রাসা আমার হক্কানি রব্বানি আলেমগুলারে মহব্বত কর, ভালোবাস। আল্লাহ তোদেরকে দিয়া দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? তোর কলজের ভিতরে সিটিং বেজি ঢুকে আলাইছত, কলজের ভিতরে মোবাইল ঢুকে আলাইছত, কলজের ভিতরে ঢুকে আলাইছত মাইয়ার কল্পনা। ঠিক কিনা? ঠিক কিনা? কোরদ আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি কই দিই, তোরা শুধু মেঘা আয় নাউজুবিল্লাহ কই দে, আরো জোরে কো নাউজুবিল্লাহ। যুবক ও আমার কলিজার টুকরা, আমার প্রিয় দেশের যুবক, তোর গান হবে এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সবরের এই হাকিকত মানুষের সাথে সংশ্লিষ্ট। সবরের বিভিন্ন নাম আছে। দৈহিক সবর, মানসিক সবর। দৈহিক সবর দুই প্রকার, কঠিন ইবাদত করা, জখম বা ব্যাধি সহ্য করা আল্লাহর রাহে। তারপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। ওমকে আমেরিকা গেছে, ইটালি গেছে, বহুত মাল কামায়, ইরি 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 আর ফলা টাকা হয় না, ইরি। এরকম ইরে কিতাব আসেনি? এরকম সিটিং বুড়িয়া বুড়ি আসেনি? এ মনকে ফিরে রাখা হইলো, এটা হইলো এ কামনা বাসনা থেকে বিরত রাখা হইলো মানসিক সবর। এটাই আল্লাহ বেশি পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যতটুকু উপর উঠতে পারি নিচে নামতে পারি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা অস্থায়ী, কেউ স্থায়ী না। 1000 কোটি টাকার মালিক হইলো কবর যাইতে হইব, হে 1300 টাকার কাপড়। আবার এই রিক্সাওয়ালা হন, ফকির মেসকিন হন, চাঁদা কালেকশন করি কাফনের কাপড় 1300। কত রে? 1300। ও হে 1300 রে মালিক। তো আর ইরি ইরি করবি নি আর? হ্যাঁ, সমাজে একটা কিতাব বার হয়ে গেছে, কিতাবের নাম ইরি। কিতাবের নাম আরো একটা কিতাব আছে জিটু ভাই, দেখবেন কালকে সকালে কইব এত মহব্বত করি আফসারির টিটিয়া দিয়ে আনছ, কি রোয়াজ করছি, ওগা সিগারেট খাইব আর ওগার লগে বইব, কত রকম মাসলা কইছে, আপনার বেটকাই সেটকাই এগুলো কথা। তারপরে এডি এরকম মাসলা জীবন শুনিল, লগে দিয়ে আরোগ্য গ্রামের নাড়া হিগিয়া কইব আরো কত শুনবি। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম
এরকম সিটিং নাড়া বর্তমানে আমার গ্রামে এই মাহফিলে একজন কোপ খাচ্ছে কবলের নাই রে কিতাবের নাম আরো কত উনবি হেতের এক বেটকির লগে আঙ্গ 10 লাখ টাকার মাহফিল শেষ ঠিক রে তাহলে মানসিক সফর কিছু তেল জাল দিয়ে বইয়েই রাখি কিতে করি তোরা তো দাবি মূল আলোচনার দিকে আমি সুন্দর করে লেকচারটা দিতে পারতেছি না তোর দিকে আমি খেয়াল করি বুঝলি তাই তো সে আনা বুঝছ তো এবার হুন বালা মুসিবত থেকে সবর করা সবরই সবর এর বিপরীতে হলো নৈরাশা সুস্বাদু খাবার যৌন কামনা হতে মুক্ত থাকা এইটা এই সবরের নাম হলো ইফত এক একটা কথা 20 মিনিট বোঝান লাগতো এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালি ধন সম্পদ থেকে আত্মসংযম করে থাকা এর বিপরীত হইলো আস্ফালন ওই ইরে কিতাব রণাঙ্গনের সবর হইলো বীরত্ব বিপরীত হইলো কাপুরুষতা টায়ার বা অস্ট্রেলিয়াতে মরে যেতে লাগে হ্যাঁ ঠিক কিনা এমনি হাতে তো তসবি যায় না সুবহানাল্লাহ মাগো টায়ার বা অস্ট্রেলিয়া ইয়ার কলজা কাম ঠিক কিনা মুমিন এভাবে ডরাইতে পারে না সে সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক নিজে আত্মাকে সে সংযম করে ক্রোধে সবর সহনশীলতা বিপরীত হইল ক্রোধান্যতা ক্রোধে নিজেকে কন্ট্রোল করা হলো মহাবীর কি বীর মহাবীর সহনশীলতা দরকার আছে আর অনেক সময় তো রাগ উঠি যে অনেকের হেডবুক লাগলো কিন্তু এদের মেজাজ খারাপ হয়ে যাবে ঠিক না মাগো আসরের সময় জিটু ভাই আয় গরত হয় না দেখবেন আসরের সময় মহিলারা দুনিয়ার কজ্জা ব্যাগের অত্তর করে এই দিনের একটা তো ধরি নাস্তা বানাইতে আছে মুরকার লই কিতাল লাগে এতে করে ডাকাইতে লাগে ডরে বেটারা করো তাই না যদি কই রে বুট টুটি দি বাজি টাজি হয়েছে নি ওই আগলে যে কত ডাকনা করি আইছো তুই যাও না ঠিক না এটা ক্রোধান্যতা আর বুড়িকেরা হচ্ছে দেশে মেজাজ খারাপ হয়েছে যদি কেউ আসর হরিক যেটা আসসালামু আলাইকুম আসেনি বালা আই বালা তোর কি দরকার ঠিক না এরকম হাজি সাহেব বর্তমানে আমার মাহফিল একজন নাই রে শেষে তো রয়ে নালে কিনলে আরো দাওয়াত দিছ তো এই ক্রোধে সবর হলো সহনশীলতা বিপরীত হলো ক্রোধান্যতা জুমা জোহর হরি ভাত খাইতে এলে বুড়িকে যদি যত সময় ভাত না হয় হেতে কুত্তে হয়ে যাবে ঠিক না নাতিনের বলে নাই যা তুই নাই আয় একবার ভাত খাই কনে লেগেছ হেতে যেন কুত্তে হয়ে গেছে অথচ এতে সেজদা দিয়েছে আল্লাহরে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছে আল্লাহ তুমি আমার রিজিক তুমি আমাকে মহব্বত করছো ভালোবাসছো সবকিছু তুমি আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি রিজিক তুমি দিবে রিজিকটা আইতে হয়তো 5 মিনিট দেরি হয়েছে আর কি হাতে গিয়ার উড়ালেছে 4 গিয়া করতে ঠিক না রে এই সবর একটা অপশন 20-22 মিনিট করে বলা লাগে যুগের আফত থেকে সবর হলো সাহসিকতা বিপরীত হলো স্বল্প সাহসিকতা একদিন এক রকমে আসবে শুরু করবো একটু ধৈর্য ধরিয়েন অন্ধকার বেশি দিন থাকে না অন্ধকারের পর আলো ফোটে কথা ঠিক কিনা তো এইভাবে অনেকগুলো কথা বললাম আবার ছেলেমেয়ের পাওয়া মহব্বত এটাও একটা সবর আছে নবীজি খুতবা দিতে আছে জুমার হুসাইনরা দিলে তো আনু নতুন কোথায় হিন্দি নানু ভাইয়া কই আশা খাই হইতে লাগে হুজুর খুতবাটা বন্ধ করি তুই দৌড় দি তারে কোলো লইলিস আর সোনামণি রে এবার নবী আবার কয় আয় হায় রে আয় আল্লাহর ওয়াজ বন্ধ করি আয় আর নাতিরে করলে তেম গেছি এরপরে নবী কয় আলো আল্লাহ তোমা বখালাতুনুমা জীবানাতুনুমা হাসানাত এই সন্তান সন্ততি কৃপণতার কাপুরুষতার লক্ষণ আমনের সন্তান সন্ততি যা দিছে আলহামদুলিল্লাহ সন্তান সন্ততির অহংকার করিয়েন না এগুলো হলো নিয়ামত আল্লাহ দিছে এই নিয়ামত সবর করবেন শুকরিয়া করবেন এই নিয়ামত দিছে আল্লাহর কাছে ফইজবাল্লাই আপনি এই নিয়ামত দি কৃপণতা করেন হুতেরা 7 জনে কামায় আপনি 1 ডিসিমেল জায়গা ইয়ানো দিলেন না ঠিক কিনা আবার ওই নিয়ামত ইদারে গায়রুল্লাহর কাজে ব্যবহার করে বুড়িকে সাদওয়ানো লাগি বাচ্চু দোয়ানো এটা কি গেরা তুষি নি রে কই রে তোরে হালা দিলে কিতে হইব আষ্টওলা আছে আষ্টওলা এখন হাসি হইব ঠিক না আমার আরেক ফুলা প্রান্স আছে না কারা আছে না 1 মাসের আয় লাগবো তোর লাগে বুঝতে শুক্রবার আর শনিবার লাগতো না এই নিয়ামত গুলা দিছে আপনি ওই মনিবের সাথে দেখা করবেন মনিবকে আল্লাহ এই নিয়ামত গুলা দিছে আপনি 60-65 বছর চলবেন
আপনারে মনিবের টিয়া দিছে 500 কয়শো মালিকে বা জিটু ভাই আপনার মালিক ফোন দিয়ে গেছে টিয়া 800 বিকেশে দিছি তুই হিমালয় বা লাল সবুজ করে সোজা ঢাকা তোর লগে মিটিং আছে কি আছে হ্যাঁ তো ওরে টিয়া কোন দি 500 টাকা দিয়ে বাজার করে খাইলেছে হ্যাঁ তো সক্কা খেলি হারাহারি লাগি কেছে হে 500 টাকা শেষ এতে মালিকের কাছে যাইতে পারবো নি আপনার সহায় সম্পদ ছেলে মেলে সারিগাবো সুন্দর বো তো অজ্ঞান সারিগা তা হাতি ন ঠিক নি রে ও চেষ্টা করবো কর আমিন আল্লাহ এতরে বেশি করে ধনী বানাও আমিন ক এ তোরে বোঝি 18 হলা 19 হলা তোরে সহায় সম্পদ ক্ষমতা এগুলা দিছ ওই মালিকের কাছে তুই যাতে ভালোভাবে পৌঁছতে পারস মালিকের লোক তোর দেয়া হইব একদিন সেই দিনের নাম আন্তর্জাতিক আখিরাত ডে তিনি তোমারে এই নিয়ামতগুলোর হিসাব নিয়ে মহব্বতে জান্নাতে পৌঁছায় দিব আসেনি আগে একটা মানুষের ধৈর্য আসেনি আসেনি না আছে ধৈর্য না আছে শকর আগে জিটু ভাই দেখবেন যে যখন ছোটবেলা ছিলেন সনের গাছ ছিল কত আল্লাহরে বলাইছি এন্দি মেঘরে এন্দি সিলম ছি বইয়ে তো খোরা বইয়ে তো ডেকজা বইয়ে তো বুড়গে বুড়ি তো লোকা খোলা বাইয়ারে কোললে বই থাকতো আরে আল্লাহ আর হেই আল্লাহ আঙ্গর অন বিল্ডিং দিছে উল্টা আটার দরজা জানালা বন্ধ করে 10টা তুই 100টা তুই ও তো হয় তো এই সমস্ত বন্দারে মেঘে ভিজে নতো বালা আবার খরলো হান্দাবি এই যে দিনে ধরছে না 5:41 মিনিটে লাড়া খাইছে রিক্টার স্কেল 6.1 মারি লিব বাইর মত করি গো মারিয়ে লিব এখনো সুযোগ আছে মনিবের এগুলা ধৈর্য ধরে নিয়ামতের শুকরিয়া আদায় কর পড়ি আমরা আমিন এবার আয় সবর লই আর বহুত কথা আছে বলার সুযোগ নাই রে বলার সুযোগ নাই ফরজে সবর করলে 300 গুণ সওয়াব একটা আমলে 300 কয়শো 300 হারাম কাজে সবর করলে একটা আমলে 600 গুণ সওয়াব আইছে একটা বান্ডেল কয়ডা কারবার করি দাও তুই আর পক্ষে কথা কইও গরু এগরে তুই বালা কইও মাই এগরে বালা কইও তে 1 লাখ দিলাম এতে মিডা করি তে গুণ খাইয়ালেছে নফসরে ধরে রাখতে পারে না এতে জাহান্নামে আর যদি তে গুণের লোভ না করে বান্ডুলিক গাল লোভ না করে নবীজি কয় এতে একটা সুবহানাল্লাহ কোন এতে 600 বার সুবহানাল্লাহ কোনের সমান এই হারাম কাজে সবর করে না লোক নাই নাই রে নাই আচ্ছা রে মাল দাসা ফতুয়া উল্টা লেবেতে মাগো মালের কাছে 100 বার ওরে বাবা মাল অর্থে হইলে মাইলানুল কলব যেদিকে কি দিল হিরিজা এলা মালারে মাল কয় মায়ালা ইয়ামিলু মানে মালা ইয়ামিলু মাল করে রে মাল রে বুঝতি এটার দিকে কলব হিরি যায় মন হিরি যায় এ মালের দিকে মানুষের মন হিরি যায় এ আল্লাহ মালেরে মাল কয় মালেরে আরো বহুত জিনিসের মাল কয় কম যাইতো না তো কিনলে মাল কয় আরবি এক একটা শব্দ ওই যে গ্রামারটা লিখছি 668 রকমের অর্থ হয় একটা শব্দে সুবহানাল্লাহ ইংরেজি একটা শব্দে একটা ক্রিয়া 3 বার এ হবে রূপান্তরিত হবে ডো ডি ডান আপনার কাম হতেন 7 অফ কাইফ মরেন আর আরবিতে ডো ফালা ফালা 670 রকমের অর্থ হয় লিল্লাহি তাকবীর আল্লাহ যে আখিরি জামানার নবীকে হাঁটাইছে আরবি ভাষা দি আল্লাহ কি কম একমত হলানি হ্যাঁ লেটেস্ট পয়গম্বর হাঁটাইছে ভাষা সহজ করছে আরবি ভাষা সহজ করছে আরবি আবার পৃথিবীর মধ্যে চলে আরবি মক্কা শরীফ ঠিক নেই এটা আবার জান্নাতে চলবে আরবি ভাষা আব্বারও হাঁটাইছে আরবি পরে বাবেল নগরীতে যায় ভাষা নোয়াখালী লয়ে গেছে কুমিল লয়ে গেছে কি রে মুইয়া হে মুইয়া বাপু তুমি দুষ্টামি করিও না কার্টুন চাইও না রাত 10টা বেজে গেছে হোমওয়ার্ক রেডি হয় নাই সকালে পড়তে হবে আম্মুর সাথে আসো আব্বু ননি সোনার সার ননি কত 1 পৃষ্ঠার ভাষা নোয়াখালীর খোদার কাটারা সংক্ষিপ্ত করিয়ালা মতিয়াই হতিছে ঠিক নি রে মা কত রকমের বুঝা আর আমরা নোয়াখালীতে 1 পৃষ্ঠা বলা লাগে না যদি করে মতিয়াই হতিছে এ বাবেল নগরীতে আমি হাদিসে লিখছি আল্লাহ যখন বিভিন্ন ভাষা সৃষ্টি করতেন চাইলেন সহবৃরে এক মুঠি তারপরে বাতাস ছাড়ি দিছে বাবেল থেকে চতুর্দিকে বালবালা ও বালবালা মাছদার থেকে দিয়ে দিছি এইভাবে ভাষার পরিবর্তন কিন্তু অরিজিনাল ভাষা আরবি আর জোরে আরবি কবরে যদি কয় ডোনাল্ড ট্রাম্পের মার রাব্বুকা আই নো হেতে বাধ্যই কোন লাগবো লাদ্রি কানা গালে এনে ফেরেশতা একসাথে মারবো
भाई भाई जिरते देन ना তা কলম কথা কইতে তুই ডাক চুপ চুপ उसको मत छेलबो आवाज হতো না লা সাওতা লা কালাম ওয়ালা সাওত স্টপ ঠিক কি না তাহলে কবরের ভাষা আরবি কবরের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি এটা মৌলবাদী ভাষা এই আল্লাহ ইউটিউবের মাদ্রাসা দিছে ছাত্রছাত্রী দিবিনি ওর কথা দিবিনি বলা মাইয়ারে আলেমের কাছে বিয়ে দিবিনি কালাডা আল্লাহ বিচার করুক তো প্রিন্সিপাল লাইনে মাইয়া দিবি আর আলেমের কাছে বিয়ে হুজুরেরা দুনিয়াতে হাই খুশি হয়ে যাব দোয়া করবো হৌরে আল্লাহ আর হৌরের কবরকে জান্নাতের টুকরা বানাও তো কালা মাইয়া দিলে কি দোয়া করবো ও আল্লাহ তে খোদার কাটা সকাল মরো আর গসাই দিছে টিয়া 2 লাখ দিয়ে ঠিক রে আতুডা কবেলা আমার আতুডা সিটিং আমার সুন্দর না জেন্ডার বলেছে সুন্দরী মাইয়ারে নাতিনেরে বইনেরে আলেমের কাছে বিয়া দিও দিবি রে আর হুজুর করে জিটু বেরে কই যাই আর ভাইও কইছে হাফেজি মাদ্রাসা ছাত্র করে মারে না মারে নি আল্লাহ তো আন্নগো ফাও সাবিদরি আই কই ছাত্রগুলারে মারিয়েন না এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র প্রিয় উম্মত রাসূল কোন ছাত্র করে মারছিনি সাহাবীরা মারছিনি তাঙ্গু হুজুরের মাইরের হাদিস কত হইছে কজ ইয়েন্দি মারবো ইয়েন্দি ব্যস্ত যাইব এটা সিটিং বাজি হাদিস সিটিং এটা কি তারে আর ক মাইলে আবার মা বাবা কো বাজি থাক কিছু কইছে বদদোয়া দিব হুজুরে বেলে বদদোয়া বেশি খায় আমি দেখতে পাইতেছি আমার ইয়েন্দি আল্লাহ রাডার মেশিন দি দিছে আমি রফিকুল এডি দেখি আল্লাহ আমারে দেখায় ছাত্রকে বদদোয়ায় হুজুরেরা গরিব হয়ে রইছে যে নির্যাতন করে রে মেসওয়াক দিয়ে গিরের মধ্যে ভিড়া আমার মাদ্রাসা ঠিক আছে আলহামদুলিল্লাহ হেফজ মাদ্রাসা কি মাইর দে কইতে পারবেন পত্রিকাতে দুইটা কলাম দিয়েন আমি হুজুরে করে সোজা করেন এই এন্দি মাইর দে অন যদি আপনি কোন চাকরি দেব মারে না এমনি সহিত দেয় আমার পিএস এর বাগিনা প্রতিবন্ধী হয়ে গেছে এমনে থা হুজুর হাত তো দমা কি গেছে হুজুর হাতে মরে যাই পদে সোজাও এখন প্রতিবন্ধী কি সিস্টেমে মাছ চলে ও শুধু হেফজ মাদ্রাসা যদি আল্লাহ ফিডা দেয় যদি আল্লাহকে বিল্ডিং তুই কসে কিরকম মাছ চলে তোর ইয়ানো আর আপনারাও বেকুব কম ন হুজুর এত দিবার সময় কারণ হুজুর আন্নের গোস্ত আর আড্ডি আর তুই কানে ধর সে হরে কথা তোলো কানে ধর ডর একটা ধর সেটি ইডিয়া কবিনি মহব্বত করে দিছেন মাদ্রাসা যা হয়েছে এই যে 50 জন পাগড়ি নিছে মুফতি মুহাদ্দিস হয়েছে আলহামদুলিল্লাহ মারার কোনো দরকার নেই এতে এক শব্দ মুখস্থ না করলেও আল্লাহ দিলে কোরআন শুদ্ধ হয়ে গেছে হুজুরের শ্রম কিন্তু বৃথা কাজ যায় না এরপরে সূরা 10-12 গায়ে হারে 100 গা হারাইবো অজ্ঞা মানুষ আলহামদুলিল্লাহ এই অজ্ঞা বিশ্ববিখ্যাত আলেম হয়ে যাবে আল্লাহ দিলে ঠিক নিও কেউ কানাডা যাবো অস্ট্রেলিয়া যাবো হলারা ঠিক নাই আবার হুজুরের হাত দিয়ে দিব হুজুর আমরা এখন হুন্ডা দিয়ে স্বপ্নে দেখছিলাম আয় তোর দিন গুনে ওইতে হাফেজ হুজুরো আল্লাহ আমরা আঙ্গল্লা বহুত কষ্ট করছেন আর আলেমেরা হুন্ডা চলবো আবার ছাত্ররা তারা হজ করাইবো মাইয়া গাল্লা বিয়ে দিতে পারে না হুজুরের ফেরালাইছিস আহারে আমি লন্ডন যাই বহুত পয়সা কামাই আর হাফেজ আমার হুজুর কত কষ্টে আছে তারপরে আপনারা হাত দিয়ে দিব আপনি যে মাছ দিছেন আমার একজাক্ট সে কয় ভাই দুঃখ তো বলিয়ে টেলিভিশন আসো দিয়ে আল্লাহ কইয়ে 14 গোষ্ঠীর কই যাই যাতে হেফজ মাদ্রাসা তো লান্নাতে 10 কোটি ফোলাচ্ছে তার ফোলাটা এত ভদ্র প্রিন্সের মতো ডক নির্যাতনের জর্জরিত আপনাকে হাফেজ কাছে আমি ফায়ার দরখাস্ত রাখি আপনারা তো বুঝতেছেন না এটা আপনাকে দোষ ন প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর সরকারের তারা ট্রেনিং দেয়া ফিডি কেন হল আনহরাবি এরকম তো ট্রেনিংটা নাই এটা তাদের ভুল না এটা হাফেজদের আসলে ভুল না তাদেরকে যদি উচ্চাঙ্গন থেকে তাদের এই পলিসিগুলো শিখে দিত তাহলে তারা ঠিক কিনা তারা আসলে আপডেট হইতো তারা তো ওই কইছে আরো ভিডি কিতা কয় হানসা বায়ার কয় আড়াহি দেখাইছি আড়াহি দেখায় মানুষ কিতাবের নাম আড়াহি দেখাইছি কথা কও আল্লাহ এই পৃথিবী থেকে ছোট্ট সোনামণিরকে তুমি মারফতার করো আল্লাহ ছোট্ট সোনামণির ঘরে যাতে একটা মাইরও তাদের ফিরে না আসে আল্লাহ আর তুমি আমার সম্মানিত শিক্ষকদেরকে হায়াতে তৈবা দাও আর একজনের বাগের 10 ঘরের উপরে ছাত্র দিয়ে দাও না হুজুরে তো হরে করে যাবো হাত সমস্যা হয়ে যাবে অল্প ভর্তি করাবেন এই প্রতিটি ভর্তি করানোর দরকার নেই কেউ সাহায্য আনো থাকবে উদামি সে এত আগল ছাগল লড়াই লাভ নেই গোবর প্রতিটি বড়ি দে ওর কথা কয় না
সাই সাই জিটু বাইলানি জিটা প্রিন্সেল লানি এই ইচ্ছা হলা জিটা এই দিনের ভর্তি করাইবে দনির হলা ম্যাজিস্ট্রেটের হলা উপজেলা নির্বাহী অফিসারের হলা এমপি সাহেবের হলা হিগুনের হাম দিয়ে আনি তাওহীদ রাসালাত ডুবে দিবেন হিজ্ঞা হলা হিজ্ঞা এত করে হেদায়েত করিয়ে লেবে ঠিক রে হমানে ভর্তি করাই না লাভ নাই কথা বাইর মতো এনে দে হমানে ভর্তি করাইও না এতরে গণশিক্ষাতে ঢুকে দিবে হল আইগেরে অথবা এতরে ডে কেয়ারে দিয়ে এতরে তাওহীদ রাসালাত 1 ঘন্টা শিখে ভাই না হেফজ হরে আমনে মরণের দরকার নাই এটা আপনাকে সুবিধা করি মুসিবতে সবর 900 গুণ কয়শো 900 আর জোরে 900 সবর হাসিলের উপায় কাম উত্তেজনা কুদৃষ্টি বৈধ উপায়ে অর্জন মানে বিয়ে করবেন কাম উত্তেজনা হ্রাস করতে হইলে গোস্ত কম খাইবেন আপনি তো ঠাসাই খাইতে আছেন তারপরে কুদৃষ্টি এটা থেকে সেফ থাকবেন এই দৃষ্টিকে ধ্বংস করার জন্য মোবাইল শরীফ কি শরীফ ইউটিউব আর ফেসবুক আঙ্গর সব করিয়ে লেছে রে কি করিয়ে লেছে আঙ্গর হত্যা করিয়ে লেছে আমি রফিকুল্লাহর কথা তোরা সেফ রাখ আজকে পৃথিবী থেকে যদি এখন যদি মোবাইলটা অফ হয় পৃথিবী আবার আগের অবস্থানে যাইব ঠিক কি না এই মোবাইল হাতে সেটিকে কারবো কে লইছে খবরও নাই ঠিক নেই মোবাইলে কই দে ডার্লিং এসো না ছড়ে পাখি হারিয়ে যায় কি গো বোমা কানা গেছে না এবারে কক্সবাজার গেছে কত সাইবার লাই পোলান মানুষ করতে গেছে ঠিক না এই দৃষ্টিকে তোদের সেভ করতে হবে এবার আয় শুকর আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দারা যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত বাড়াইয়া দেব নিয়ামতের শুকরিয়া করলে মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব আমরা আগে গরিব ছিলাম খানা খাইতে পারি নাই জিটু ভাই খেয়াল করছেন কিনা এক একটা বিয়ে অনুষ্ঠানে আলু দিত 5 টুকরা কয় টুকরা গোস্ত দিত 1 কাপ আর এখন আমাদেরকে আল্লাহ জাল্লা শুনে বিয়ে অনুষ্ঠানে এক একজনের সামনে গোস্তের বল দিয়া দেয় যা খাইতে পারে এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া করি না শুধু নাই 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 এক একটা ঘরের মধ্যে 10 লাখ টাকার ফার্নিচার এরপরও সুখ নাই এই কারণে আল্লাহ জাল্লা শানুর নিয়ামতের শুকরিয়া করে না এই জন্য আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়ে ধরছে কথা ঠিক কিনা আল্লাহ কয় এত কিছু দিলাম তোর মুখ দিয়ে ধন্যবাদ আইয়ে না আলহামদুলিল্লাহ আইয়ে না তোর মুখ সেটালো মুখ বান ডাকাইতে রলাম মুখ বান কি বান और आंगरे मुख बंदी दिच्छे की बंदी दिच्छे देना रहेबे सबसे भयंकर से एलिट से नहीं हेरा हेरगो कोफाल बांधा माथा बांधा दोरी है सोक बंदी है लाए अल्लाह आंगरे मुख बंदी है लेसे और बांधो सोक ठीक नहीं रे तोरा कोरोना वायरस से टीका दी कत अहंकार करो साल्लार दिया साल्ला अच्छो नहीं मिनटे जिंटरे को तू किधर है कहाँ दिसी सिनोफार्मा को दू इड़ा इड़ा 80% तू किधर है भाई कहाँ दिसी मॉडर्ना इड़ा 98% রিনটা কো হা গলাইছে দু বাইয়ে দিছি পাইজার কি কয় আল্লাহ তো করে বাইর মত করি কো কি কয় আল্লাহ তো করে আর মত করি কো কি কয় আল্লাহ তো করে এখন আইছে ওমিক্রন ভাইরাস হাতে করোনা তুন আরো মোড়া এরপরে আইছে এমজিএস ভাইরাস এক একটা টিকা 30 লাখ কত লাখ 30 লাখ আরো জোরে 30 লাখ এই ভাইরাসে ধরলে 7 জন তো বাংলাদেশ ইডি যদি ধরে কইবে আল্লাহ 30 লাখ দিয়ে লাও রুল হয়ে যাও কিলে আল্লাহর নিয়ামতের শুকরিয়াটা করস না তো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কইছে কোন নিয়ামতের শুকরিয়াটা করে না দে মানুষ অজ্ঞতার কারণে নিয়ামতের কদর বোঝে না এই যে আমরা বাতাস খাইতে আসিনি এই করোনা ভাইরাস তো বাতাসের ধরছে মানে এত নিয়াস নিতে হইতো না কাইতে কাইতে হেতে শেষ হইরে ঠিক না এই যে নিয়ামতের বাতাসের তোরা মূল্য জানোস না এই জন্য না শুকরিয়া করস না এখন যদি তোর নাকটা ধরস কেউ যদি তোর গলাটা বন্ধ করে 1 মিনিট কয় মিনিট চোখ বন্ধ করে গেল মা মা ও মা এবার কত করে তো বাতাস খাইয়া দেব আল্লাহ আল্লাহ কত এত বছর আগে মাগনা খাওয়াইলাম তুই তো বাতাসের কদর বুঝলি না রে বাতাস তো দিছি আই তোর 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে ঠিক না এই নিয়ামত নাসিনার কারণে আমনগো এই অবস্থা আল্লাহু আকবার এক বুজুর্গ সাহেব সময় 7 কিলার সময় হাসপাতাল যায় কবরস্থানে যায় অপরাধীরে চুরি করি না গজি আটকাড়ে
ইয়ানো খাওয়াইতে হয় যারা তারপরে জেনা করে জিয়ানোর সঙ্গে সার করে মাত্তরে মাত্তরে উড়ালায় হে মিয়া দণ্ডবিধি জিয়ালে কার্যকর হিয়ানো খাড়ায় খাড়ায় কাঁদে ব্যাগে কি আমনে এত সুন্দর জায়গা থাকতে থাকতে আপনি কিনলে এসব জায়গা যান কবরস্থানও যান তারপরে জিয়ানো মানুষের আটকাড়ে ইয়ানো যান আল্লাহ ইচ্ছে করলে তো আমার যদি চুরি করাইতে হইতো আমার আটটাও কাটা যাইতো আল্লাহ ইচ্ছে করলে তো আমার নোয়াখালী জেলও নিতে হইতো আল্লাহ আমার জেলও নেয় আটকাড়ানো ইচ্ছে করলে তো রফিকুল্লাহ যদি জেনা করাইয়া সঙ্গে সার মারা দিতে হইতো আল্লাহ আরে মহব্বত করছে এই জন্য আমি এই সমস্ত জায়গা ঘুরি ঘুরি আল্লাহর প্রশংসা আদায় করি রবি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর একজন নেককার বান্দা বান্দা ঘরে কবরের প্র্যাকটিস করতো ঘরে কবর করছে 3.5 হাত কয় হাত এবার ঘরের ভিতরে হতে বড় কয় নাম তুই কবর নামছে কদেলা আঠেং বান বানছে তারপরে আর মুখের ইয়েতে বান বানছে কদে ইয়েতে হেডো বানতে বানছে এবার বান্দি কয় রাব্বির জীবন লালি আমালু সালিহা আল্লাহ ওই আপনি যদি আমারে আবার হায়াত দিয়ে সময় মরিতে পারান আমি আপনার হায়াতের শুকরিয়া করিও নিজেরে নিজে কয় নিজে প্র্যাকটিস করে এবার নিজের কলমের কাফনের ভিতরে থাকো রবি রে ও রবি আল্লাহ তোরা হায়াত দিছে রে এবার পরে বলা কিলা তুই কনায় পাশি কদে আরে দড়া টানি কবর তো টানি উড়াই আবার বই কর রবি রে আল্লাহ তোরে হায়াত দিছে আরো একদিন কিতা কিতা আমল করবি কর এইভাবে প্রতিদিন হায়াতের শুকরিয়া আদায় করতো তুই মরলে বুঝবি রে হায়াতের কি দাম দাম রে যুবক রে এই যুব বয়সে হায়াতের শুকরিয়া আদায় কর আল্লাহর সিজদা দিয়া নামাজ পড়িয়া একামতে দিনের কাজ করিয়া ঠিক কিনা আর কতকাল বাসব আমি তোমার পানে চাহিয়া জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া যুবক রে হায়াত হারাইলে বুঝবি এই জীবনে দেখলাম নদী কতই ভাঙ্গা গড়া আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া নদীর এককুল ভাঙে আর এককুল গড়ে তারপরেও নদী জোড়ালো কিন্তু আমরা এই যে হায়াত যাইয়া বুড়ো বাড়িতে চলে যাইছে আর জোড়ালবে না দেহ ঠিক কিনা আমার ভবে কেউ কি আছে আমি দুঃখ কব কাহার কাছে রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি ভাইয়া আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া আল্লাহু আকবার যুবক রে যুবক হায়াতের শুকরিয়া না দেখো দেখছো রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন কবরহুতি নিজের নিজে কাফনে প্যাকেট করি বড় করতো চেঁচাই উড়া ওই হায়াতের শুকরিয়াটা করতো তুই মনে করতেছ জোয়ান কাল অন ইবাদত করার সময়টা কই একটু ফ্রেম টেম করে 2 নম্বরই করি হরে ঠিক হয়ে যাই হরে কি তোর সুযোগ দিব আল্লাহ এরকম কোনো মেসেজ আসেনি আসেনি রে এই সমস্ত কথা তোর ইবলিসে কর কে কর ইবলিসে কয় তো কোনো নওয়াজের বয়স হইছিনি দাঁড়ির বয়স হইছিনি কিন্তু ঠিকই হিমালয় লাল সবুজে ভরে দিছে একদিন হুন্ডা করে না গাডার করে এবার রুয়াইয়া যা আল্লাহর কাছে আল্লাহ হয়ারটা দেন না আই ঠিক হয়ে যাই আল্লাহ কর না শেষ আর তুই মুচ্ছ তোর ব্যাকে সাইনবোর্ড দিয়ে দিছে অমুকে অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট গভীর ভাবে শোকাহত ক ফুট 40-50 ফুট গভীর এটি আর কবি নি এটা কবুরই তো সিটিং তুই সিটিং তো বাইর মতো আই জানা কিছু তুই সিটিং তো আকুল আর মেঘল লিখিছি বিজি তো গেছিস কই আমিও বিজি গেছি এনে তুই সিটিং আর দিকে দে আঙ্গুলি মুই আর তুই ব্যাগের মধ্যে ঘুম যাস তুই ডাকাইতে না রে সাথী ভাত দিছ কেন এরে ক তুই সিটিং তো নামাজ পড়বি নি নামাজ পড়বি নি এরে তুই সাহসে তোকে কার আমাদের কুত্তে আছে কুত্তার ভ্যানগা হ্যাঁ জাকেরের অটো গেছে মোবাইল যাবো 20 কান হুন্ডা যাবো 3 আন এটি আপনারা সেফটি দিচ্ছেন না
অটো টটো সিএনজি আপনারা সেফটিতে রাখে আপনাকে টিকিটে শেষ জাকের শেষ জাকের এই কিস্তিতে লইছি এত অটো শেষ আর কি জাকের কই হাসিনি অটো কান্দের কেন কত আর হাইব ব্যাটারি গুলিয়ে গেছে জাকের তুই শেষ এই কে জাকের কেন আহা হা গরিব মানুষ রে মরে গেছে রে কিস্তি তো তুই এটা এতকে কাছে না জমা দিতি আহা আল্লাহ জাকের তুমি খাইরে বরকত দাও তোগরে আই এই মিডিয়াতে পর্যন্ত কই দিছি তো গো হুন্ডা মোবাইল এই যে আপনি প্রধান অতিথির মোবাইল পর্যন্ত নিয়ে যায় অবাক আপনার মোবাইলটা কত দামি মোবাইল তো দামি না আপনার নম্বরগুলো তো ইমার্জেন্সি এদিন ট্রাভেলস এজেন্সি চেয়ারম্যানের মোবাইলটা লই গেছে মঞ্চে 20 কান লই গেছে মোবাইল কারণ ফেসবুকে দেখেছে সংঘবদ্ধ সুরত দলাইয়ে আমার এক ওস্তাদের জানাজাতে দিনের বেলা 200 মোবাইল লই গেছে সুরারে বাঁধি থুইছে শাটারের ভিতরে এতারা নিয়ত খাড়া করেছে আর হেতেরা শাটার কাটি এই ওয়ার্লিং মেশিন দিয়ে কেন মুহূর্তে কাটি হাতের বার করে লেগেছে গা ওর কথা কয় না তুই আহা জাকের রে ওয়াজটাই বরবাদ করছো হিসে দি তুই মরে যাবে যা আচ্ছা জাকেরের দোয়া কর আল্লাহ তার ভাগ্য খুলি দেন সোর সবসময় সোর থাকবে জাকের তুই চিন্তা করেছি আল্লাহ তোর সাহায্য করবো আমিন এটা জাকের অ্যাক্সিডেন্ট একটা হইলো 10 লাখ যাইতো নি তো মনে করো সেটা অ্যাক্সিডেন্ট আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর 1,08,000 টাকা গেল পরে চিন্তা করলাম ঠেঙ্গ একটা মাগলে তো 30 লাখ দিয়ে লইতো আচ্ছা থাকবে আল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়ো বালা করছেন ইচ্ছে করলে তো আরো বড় ক্ষতি হইতো ঠিক কিনা হেডলাইট কে 55,000 টাকা আর হাইতার নয় হেডলাইট জাপান তো আনন্দ লাগবে 3 বার হাল্লাছি 100 গাতে কানাসও দেয় না 18,000 টাকা মাটি যে ফার্স্টের দাম অটো কোথা কাটারা যদি বুঝতো হেতরা আঙ্গুর এনে চাপ দি ধরে আয় হায় আসত্তি রে যুবক আসত্তি তুই তোর নিজের হিসাবটা করিস এই যে তুই যে ফুটা ফ্যান হিন্দস তুই ভদ্র নম্র পোশাক পরবি যে পোশাকে তোর সুন্দর লাগে আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম আই বনি আদমের মহব্বত করছি সম্মান দিছি এমন সম্মান হাতে 1000 মাইল স্পিরিটে বিমান চালায় মহাশূন্যে বাতাসের মধ্যে বিমানে ফাঁকাইটা বাতাসের দড়ি রড বানালায় রানওয়ে যেভাবে মারে রে বাতাসের পানি করি গেলায় এভাবে বাতাসের দড়ি রড বানায় শত টন বাতাসের কত ডাকার দিকে যা আই জিদ্দা যাইয়ের গা এইভাবে বাতাসের দড়ি গেলায় ফাঁকা আল্লাহু আকবার আর মানুষের গা কাঞ্চাবেদের বিমানের আর ইমরান ভাইয়ে ঘুরা এইভাবে ঠিক না লেদা হলা আতির রূপ দিয়ে ওঠে কি রূপ দি অথচ আতি যদি এতরে হাফা এমনিছে যদি রায় ফুটবলের আগে হাতে বাস করে যাবে ঠিক না তো তোরে আল্লাহ কয় ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা ও বনি আদম আই জান্নাতে তো তোমরা ড্রেস পাড়াছি তুমি সেই ড্রেসের বেইজ্জতি করিও না তবে লিবাসুত তাকওয়া জালিকা খায় যে পোশাকটা পরলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয় এটা হলো তাকওয়ার পোশাক এটা আই লাভ ইউ তোর ফ্যানটা হেরা ইয়েন্দি হেরা আর কাছে ওগা ফটো উড়াইতে গেছে এক গোলাইমা সুলের সাথে কই কটা কইতাম তাকে তো মুতে দরের মেঘে তো ইয়াও দে ইয়েন্দি হেরা ঠিক কি না এতে ক্যাডার হয়ে গেছে কি হয়ে গেছে এ চেক সিটিং জান আসেনি ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ঠিক না চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ঠিক না ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান ইফটিজিং করিয়া নারীর হামছে যে সম্মান আল্লাহ দেখছে 8,000 হুর আল্লাহ বিয়ে করে দিব হেতে ফরকিয়া কারবো কে বিদেশ আছে হেতে কুড়ুর করে দোয়ানো বইব ক্যালামবট খেলে আসলে ক্যালামবট নয় যুক্তি ফাঁকা কেন গীতা করবো ঠিক কিনা তারপরে ব্যাডমিন্টন খেলে রাত 2টা পর্যন্ত হেতের মেহেতের গেছে দিনে বেলে সময় হয় না হেতে ব্যায়াম করে আসলে তলে কামই গেন
এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। এভরিথিং করিয়া নারীর হামছে যে সম্মান, সমতে না হলে সাবধান, ক্রস ফায়ারে যাবে জান। কেডার জান, কেডার জান, আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান, ও সিটিং জান, ঠিক নি রে? তাহলে নামাজ পড়বি নি, কথা কথা পড়বি নি রে? এই তোরা আড্ডাতে যাই হয়াত শেষ করছে, এক সময় হয়াতের লাই আফসোস করবি। অন হয়াত আছে শুকরিয়া কর, ইবাদত দি। নিয়ামতের বাঁধি রাখবি, কোন নিয়ামত হলো বন্য পশু, এটারে বাঁধি রাখবি, কি দিবেন বি? তো হয়াতের বাঁধি রাখবি কি দি? আমল দি। কি দি রে? তুই শুক্রবারে নামাজটা হরসা, জোয়ান কালের ইবাদতটা কবুল হইব। বুড়া কাটালে শরীরে ব্যারেক মানতো না, হাত হাত রুকু রুকতে তো হাত তিন গিয়ে আত্মর যাবে। এবার বুড়িয়া চিন্তা করবি রে আফসারি সব তো ওয়াজ করছে, এক যদি একক তো নামাজ হইতে রিম। বুড়িয়া হাতের লগে ফাঁসার লগে মেসেজ দিতেছে, আরে ব্রেনে তো মেসেজ দিতেছে, এটা তো 2.5 লাখ কম্পিউটার, ইয়ানো অঙ্গুইডারে ব্রেক সুরে পাম্পিং করতেছে। এরে ফাঁসা তুই বাইরের হাতটা কত ধরে রাখছেন, নামাজটা হইতে 2 মিনিট ওনার লাগবে। হাতে হিন্দি ব্যারেকে ক হাজলামি লাগাচ্ছে, বোর্ড টাইগার মাইগার খাইছ 40 বছর হাত ধরে রিক্সা ব্যারেক খাই, হইতো না, ঠিক নেই? এবার শেষদার চাইতে তো ফাঁসা উর্ফের দিকে হাতে কয় হেতে আটা যেটা হাতের ভিতরে সিবি চাবি আসিলাম সোনার বাংলা স্বাধীন, ঠিক কিনা? আধান গ্রাম ছাড়া হয়ে রাঙ্গামাটির ভাড় হয়ে গেছে। যা তুই সুবহানাল্লাহ বেল আলা কবি না কিতা কবি ক গই, অজু শেষ, অজু। তো এই সময় তো ইবাদতের কোনো গ্যারান্টি নাই। তো তুই যখন আড্ডা দিয়ে ডাকাইতে রোলা সময় শেষ করস, ইডিয়ার করবি নি? দিনের বেলা ব্যাডমিন্টন খেলবি, যা খেলা খেলবি, সরকারের 18 টাকা 50 কারণ আর নষ্ট করি ব্যাডমিন্টন সোরা লাইনে খেলতি রাজি সত্যি আত্মুরা লিল্লাহে তাকবীর, ওরে জোরে কর লিল্লাহে তাকবীর। তুই আড্ডা দিবি মসজিদে আর ইমাম সাহেবের লগে, হিয়ানো তোর মাসলা মাসাইল শিখাইব। হুজুরের একটা মোবাইল দিবি, হুজুরের বললে একখান কম্বল দিবি, আর কিছু মাসলা শিখান, জান্নাতের মত বার্তায় দেন। তুই ডাকাত কোবাইও তো তোর মসজিদের চাঁদাগুন কালেকশন করন জানা, ঠিক কিনা? এরকম মসজিদ বাইয়া কাস্টমার আসেনি, হেতে উল্টা আর হুজুরের আরো ধমক দেয়, হাতের মাঝে বিড়ি। আর হুজুরের হুজুর আজ যাতে হল আয়া 3 বছরে হেফজা হরে, কিটা তুমি বাড়ি গেছো তো হলাতে কিচ্ছু আর না, অথচ এতে মাদ্রাসা একটাও বেতন দেয় না, ঠিক কিনা? তাহলে আড্ডা দিবি না দিস মসজিদে, কোথায় আড্ডা কোথায় হবে? মুসলমানের আড্ডা হবে জাতীয় টিকা সেন্টার মসজিদে, যেখানে জান্নাতের নিয়ামত পাওয়া যায়। লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত মসজিদে, সাহাবায়ে কেরামের পাওয়া যেত মসজিদে, সকল সাহাবীর মসজিদে পাওয়া যেত। আর আঙ্গুল যদি কইয়া বাচ্চু কাকু কনাইও, ওই দেখছি জোরসের দোয়ানো খাই, কালাহানি খাই কতিটি, ওই জন্তুর দোয়ানো না গেছে। ও মাহিয়ানো টোকাইছে কই দেখছিলাম একটু আগে সাগুয়ের হানি খাই, হেতে গেছে কইয়া নদনার দিকে, হিয়ানো গেছে হুন্ডালে হিসিছে, কনে হাতে নাই, ও হাতে শুধু লাল চা খাইতেই আছে, লাল চা। হাতের কোনো মসজিদের সীমানা দিও হাম জানা। আপনি জিজ্ঞেস করি না বলে আপনাকে মসজিদের ফাঁকা কোগা, এটা জবাব দিতে এলে জান্নাতের টিকিট দিয়ে কইতে হইতো না, ইমামের নামও জানে না, ঠিক না? আর হেতে হুরা এলাকার মাইয়া বেগুনের নাম জানে, কে কার লগে প্রেম করে, কার ফেক আইডি কয়টা, কে কেমনি কিতে রব দিকে না চিটিকের কাছে, ঠিক না? লইতে লইতে হাতের ফ্যান হারিয়ে গেছে, ঠিক রে? এরকম সিটিং বর্তমানে ভাই মাহফিল নাই রে। তুমি যাবে না তাগুতের ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনেতে যাবে সখী মোহনাতে, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে আড্ডাতে। তুমি যাবে না ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়,
লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। যুবক, হায়াতের শুকরিয়া করো ইবাদত দিয়ে। প্রতি সকালবেলা ফেরেশতারা তোমার শিডিউল জমা দিচ্ছে, একদম ফটোটা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাইয়া তোমার নাইটে যে ফেরেশতাগুলো ডিউটি করে, আল্লাহ জিজ্ঞাসা তারপর আমার বন্দারে কি অবস্থা হয়েছে? আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ তাগরে পাইছি দেখছি দে সকালে ফজর পড়ে, আবার আমরা আসরের সময় ডিউটি ধরতে মাইছি সাইদে মাশাআল্লাহ। আল্লাহ হেতরা মাগরিব ভর্তি আছে, কজাও তোমরা সাক্ষী থাকো আমার এই বন্দা বান্দীদেরকে আমি ক্ষমা করি দিলাম। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, ঠিক কি না? আর আঙ্গরে ফেরেশতারা সকালে ঘুম অবস্থা, তাও লুঙ্গি ঠিক নেই, লুঙ্গি কলা হেতে কইতে 10টাতে উঠে, ঠিক নি রে? ফেরেশতারা আসরে গুনে আইছে হেতের দোয়ানো, হেতের মেয়েতের কাইছে কি জানা আমরা দোয়ানো কিতা করে নাক করে কিতা সাম আসেনি? হেতে হিন্দি ফিল্ম সা ডাকাইতে, এবার হেতেরে হামজে হায় দোয়ানো বেইনা হায়, হেতের লুঙ্গি ঠিক নেই। তো কেমনে তোরা জান্নাতে যাবি? আত উড়া উড়া, সকাল সময় কম উড়া, ক হয়াতের শুকরিয়া আদায় করব কিভাবে? ইবাদত দিয়া। কিভাবে? আল্লাহ এই অল্প কিছু কথা তোমার বান্দাদেরকে মেঘিলা রাতে শুনেছি, তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করো। অনেকে শুকরিয়া করে না। যদি গরিবের ঘরে কম কত নোয়া ঝড়সা পায় সময় হয়নি রিক্সা চালাই হমানে চালাই, আল্লাহ আনারে ফোন করতেছি মেঘ থামাই দেন, আরে কয় আমি হমানে চালাইতাম, আমিও চালাইও। আমিন ক। ওই আন্নের বান্দার ঘরে আর বিজাইয়েন না গো, আর বিজাইলেও আল্লাহ, ঠিক রে? হুয়াইব কে? একটা আল্লাহ। আঙ্গো কিতা আঙ্গো কোনো অসুবিধা নাই, হ্যাঁ আঙ্গো কোনো অসুবিধা নাই। ইতি আল্লাহ বান্দা, ইতি এবার আল্লাহ যদি করে করব। মেঘের সময় বলে দোয়া কবুলের কথা ঠিক তো, 14টার সময় এটা একটা সময় দোয়া কবুলের সময়। এরপরে আসো গরিবের নামাজ পড়তে গেলে কো হুজুর আড়া গরিব মানুষ আড়া কেন হরে এই হাসন মাঠে মহান আল্লাহ গরিবদের সামনে ঈসা রুহুল্লাহরে নিয়ে আসবো। তুমি ঈসা রুহুল্লাহ তো বেশি গরিব নেই, যার বালিশও আসিল না, ঘর বাড়ি নাই, বস্তাঘাত দিয়ে আসিল, জিয়ানো রাতিয়ানো কাজ। তোমার তো ছোট্ট কদুর ঘর আসিল, সোনাই মরি বউ আসিল, জুইও আসিল। আমার ঈসা রুহুল্লাহর ঘর বাড়ি নাই, বউজি নাই, কিছুই নাই। তারপরে এবার ধনী ঘরে যখন কইব কি রে তুই হয়াতে শুকরিয়া দিলি না গা, নামাজ পড়লি না গা? আল্লাহ গার্মেন্টস কাজপুরে 10টা আসিল, ব্যবসা বাণিজ্য 200 কোম্পানি নাই, চেয়ারম্যান আসিলাম, আল্লাহ হাইলাম না। তখন মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের ট্রাইব্যুনালে আনবার, আরে আল্লাহ আল্লাহ শানে কইব আমার সুলাইমান দুনিয়ার সকল দপ্তরের প্রেসিডেন্ট, বাতাসের বিমান বানায় ডাইরেক্ট বিমান কন্ট্রোল করতো, গাছ মাছ পশু পাখি সব কিছুর উনি রাজা। তুমি কি ওনার চেয়ে বিজি ছিলা কিনা তুমি? তখন ওই বান্দার ধনীরা লাজওয়াব হয়ে যাবে। তারপরে রুগীদেরকে যখন বলবে তুমি নোয়াজ হইলে না গা, পাল্লা 10 বছর আর ডাইরেক্ট লাইন আগ্রা বেয়ারাম আই কেনে করি, তখন আইয়ুব আলাইহিস সালামের নিয়ে আসবে আমার আল্লাহ। তবে তুমি আমার আইয়ুবের তো বেশি অসুবিধা ছিল না, 18 বছর তারপরে পীড়া খাইছে। এরপরে জয়েন্টে যখন গোস্ত শেষ, জয়েন্টে যখন পোকারা কামড় দিত, তখন আল্লাহরে কইতো আল্লাহ কত কষ্ট দিবেন আল্লাহ, এক একটা কামড় আমার কলজাটা ছিদ্র হইয়া যায় আল্লাহ। তখন সে নিজের ভুল বুঝতে পারবে। তারপরে রোগীরা এরপরে আর থাকবো কারা, আর থাকবো গোলাম যারা বদিল্লা দিকা হুজুর 7টাতে কামো যায়, বিরিক পিণ্ড কাম করে হুরা দিন হুরা রাত বিস্কান করে ইটলো হানা কেন নোয়া যাইতাম। তখন আল্লাহ কইব এ আমার ইউসুফে হতো এভাবে কাজ করছে, গোলামি করছে, আমার ইউসুফ একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই। তাইলে আমরা নেয়ামতের শুকরিয়া করলে যে যে অবস্থা আছি, এই অবস্থা যদি নামাজগুলা ঠিক রাখি, ইবাদতগুলো যদি ঠিক রাখি, আল্লাহর যদি আলহামদুলিল্লাহ কই প্রশংসা করি, আল্লাহর সাথে সাথে আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া লাইব। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব আল্লাহ বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির নাম কিটা দিতাম? কো বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। ক
কয়টা কাল্লায় কতুসি ওই আমার সমদেল্লাই নমদেল্লাই মন্নানেল্লাই সুখে দুঃখে আমি আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছি শুকরিয়া আদায় করছি আর নিয়ামতের এই সমস্ত বান্দাগুলা বান্দিগুলার জন্য আমার বাইতুল হামদ জান্নাত আর জান্নাতীদের প্রথম এবং শেষ বাক্য আল্লাহ শুকরিয়া ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা আল্লাহু আকবার ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে আমরা কি বুঝলাম? আমরা যে কোনো বিপদ আপদ মুসিবত অভাব অভিযোগে আমরা ধৈর্য ধরব। আর কি বুঝলাম? আমাদের কাছে যতটুকু নিয়ামত আছে বা নাই আমরা শুকরিয়া করব, আলহামদুলিল্লাহ বলবো, ঠিক কিনা? জিনা দিয়ে ভাত খাইছেন, প্লেটটা 2 খাইয়ে নেবেন, আল্লাহ খুশি হবে আর বান্দা নিয়ামতের অংশটা পর্যন্ত 2 খাক। একটা ভাত পড়ে গেলে আপনার রাজ্জাক প্রদান নিতে হবেন। সুন্দর একটা মশালা 30 সেকেন্ডে বলে দিয়ে জিতু ভাই আরে মহব্বত করে টাকাগুলো দিল, আমি ভাইয়ের সামনে টাকাটারে ফাড়াইলাম, মনে কষ্ট যাইবনি? যাইবনি? আর জীবনে ভাই আর দিবনি? খুব একটা অসিব্য হুজুর আসলে আফসারি। তো আল্লাহ রাজ্জাক যে তোরে অজ্ঞা বাদ দিছে, কত দূর সূর্য থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়া রিফাইনারি ফিল্টারাইজ করি সোনাইমুড়িতে তাপা আসে 26 ডিগ্রি 27 ডিগ্রি, তাও এই গাছের লগে সংযোগ দিই, এরপরে 2 কোটি ছিদ্র হিয়ানো ফিল্টার দি তোরে অক্সিজেনটা দি ফল ফুল বানাইছে, তারপর দানগা হয়েছে, রংপুরের বদলা ভাইয়েরা কষ্ট করে আইছে, তারপর তোর ইয়ে নয় তুই রিজিকটা হালা দিছ, তো তোরা আল্লাহ কেন খাওয়াইব? তুই যদি রিজিকটারে মহব্বত করস, কপালে বুকে চোখে লাগাস, খাই যদি আলহামদুলিল্লাহ কস, আল্লাহ কর তোরে সামনে জর্দা কোপ্তা খাওয়াইব, আলহামদুলিল্লাহ কহ। এক একটা বিয়ে বাইতেছে অবসরটা হয়, এটি হলো তোকে ভিক্ষার আলামত। কি এর আলামত? তোরে আল্লাহ এত সুন্দর টয়লেটে আগার আয় শ্যানবাগ একদিনের বেলা মাহফিল, ওরে টয়লেটও যায় আর ডরে আগা আইয়ে না, কেমনে আইব পয়সা? টয়লেটের দামে মতো 20 লাখ টাকা, গ্লাস সিস্টেম, কইলাম কি দিয়ে কোনারি আইলাম। আর হে আগের আমলের বাদির গসা আগ্রা গোলার বুড়ি গেলে করতে পারবো, দেখতে আর সিটি ভাই আসি এলেছে আর নাম এনে নোয়া খাইলে হরে ন, হেতের কোনো শরম নাই, হেতের শরম নাই, জোরে কয় হেতের আল্লাহর শরম নাই, আল্লাহর এবার কয় না কি রে আল্লাহর, হ্যাঁ আটকিছ আল্লাহ আল্লাহ শানে কো হাই আল্লাহর শরম নাই নাই রে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমি আল্লাহ মশা মাছির উদাহরণ দিতে আমি আল্লাহর কোন শরম নাই রে। কে কয়? আল্লাহ কয় আর বহুত হেডম, তবে আর শরম নাই, আমি উদাহরণ দিই। কাফেরেরা কয় মুহাম্মদের এটা কিসের কিতাব? আল্লাহর পক্ষ থেকে কয় মশা মাছি আতি গোড়া কুত্তা বিলে গরুর উদাহরণ দে, গরুর নামে সূরা নমল, মৌমাছির নামে সূরা নহল, তারপরে নমল হিম্বার নামে সূরা। আল্লাহর শরম নাই? আল্লাহ কয় হ্যাঁ আর শরম নাই, আমি মশার উদাহরণ দিই। তাহলে আফসারি হলো কোম্পানির মাল, হাতে এই সমস্ত উদাহরণ দিতে হাতের শরম নাই, হাতের শরম নাই। তাইলে আগে দে দোকানটা বাদি গেছে, এবারে সামনে লাডি দি একজিলি বুড়িকা করে জিজ্ঞা কতবার চা হাফিসিলি হরি হাতে গু খাইছে গো খাইছে গো, ঠিক রে? আল্লাহ তো বুড়িকা করে চা খাওয়াই জিজ্ঞেস কত গু হাতে খাইছে, তারপরে গেছে হাতে আইডো গেছে গলায়, জোরে কনা গেছে গলায়, এবার হাতে আসে গোসল করে, মা কো কি তোরে গোসল করছত কা? কো মা থ্যাংক ইউ সুলি হরি গেছি গো, আই আল্লাহ হুরে তো ডুব দিয়ে আসি, আগে ডুব দিছি হাতে গুয়ের মধ্যে, কি এর মধ্যে হরে হাতে এ শীতকালে, তারপরে ডুব দিছে হানির মধ্যে, কি এর মধ্যে। আর তো এখন আগ্রা খোলার মধ্যে একসাথে ডুয়েল লাইন, ক লাইন? ডুয়েল লাইন তো গো সাল্লাল্লাহু আল্লাহ 4 লাইন বিশ্ব রোড বানাইছে। আঙ্গ সম্মানিত যোগাযোগ মন্ত্রী, আগে তোরে রাস্তাও ছিল না, মানুষ কত কষ্টে ঢাকা গেছে, কুমিল্লা গেছে, আড়ি আড়ি করে, তো করে আল্লাহ তো নিয়ামত দিছে, তুই রোডে গাড়ি উড়ি আমার আল্লাহ আলহামদুলিল্লাহ কলিরা। এত সুন্দর ডুয়েল লাইনে গরম পানির লাইন আগ্রা খোলার মধ্যে, আবার তারপরে কি লাইন ঠান্ডা পানির লাইন, তুই গরম পানির লাইনটা দি, তারপরে ভেসা পায়খানা করি, তাহাজ্জুদে রোজু করি, 2 রাকাত নামাজ আল্লাহরে পড়াই না। আল্লাহ ক আয় তো করে এত লাখ টাকা
আল্লাহর আগ্রা খোলার মধ্যে আগাই এত সুখে তো করে রাখতে আসি, কত তাহাজ্জুদ ধরলি না, কত জিকির করলি না, দরুদ দিলি না, আয় কি তা করলাম তো করে আগের লাইনি ওই পাতি গাছের ডাইলার মধ্যে আমি আগাই সারি। ঠিক না? রোহিঙ্গা করে আগায়নি, এটা রোহিঙ্গারা থায় কোন তু গো বাংলাদেশ তু গো 3 নম্বর মাকড়াস তু গো আর মত করি গো তু গো বাংলাদেশ। যেগুন আরো 2 বছর আগে কোটি কোটি টাকার মালিক আছিল, স্বর্ণের দোয়ান আছিল, অন পাহাড়ের উপরে হিগুনে আগে হেতাগো গু বাতাস বৃষ্টিতে এবার নিচের গুণের আনায় এইভাবে এতারা কলসে বিয়েন্দি গু বার গু খাবাই সার। যদি আল্লাহরের প্রশংসা না করস ও সোনাইমুড়ির মানুষ, ও সোনাইমুড়ির আমার আম্মাজি এত সুন্দর আগার আগাইতো ন, আগার আগাইতো ন, আমন করে আবার আল্লাহ বেজ্জিতি করি সইব, কথা ঠিক কিনা? মা গো বাইরের মতো করি গো মা গো, তুই তোর মতো করে গেলে বলি সেটিং আইসো দিন আমার তো মা গো এক এক আগ্রা গোলাপ যাই জিটু ভাই, ওরে কয় ফিটিংস এর মাল ক 2 লাখ টাকা রেডি ফিটিং। আই এবার একটা কল একটা গুড়াইয়ের কদর হানি লইম ওম্মা উরফি দিয়ে আর গোসল করা লাইছে সুইচ এটা হইতো আর 2 বছর লাগবো তোকে আগ্রা খোলা আগ্রা, তারপরে আগ্রা আগ্রা বাংলা ইংলিশ কত রকম না আগ্রা খোলা। হে গু একটা গু হইল সাহাবে কেরাম 2টি খরচ করিও একটা আগ্রা খোলা বানানো। কম আড়া জান্নাতে টয়লেট নাই, আমরা দুনিয়াতে আসি, আমাকে টয়লেটের দরকার নাই, সিস্টেমে কোন রকম সাজাইতো। এ তোরা ইগেন আল্লাহ তো করে দিছে সুখ আলহামদুলিল্লাহ। তোরে আগে কত টেলিগ্রাম করতো টরে টক্কর লারে লাপ্পা হারে হাপ্পা বাস কইতো হ্যাঁ তোর ওয়াইফ সিরিয়াস। আর তোরে অন সুন্দর করে আল্লাহ মুহূর্তে খবর দিয়ে কানাডা থেকে, আব্বু কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্বা তোরে চাইতাম বলি হর নয় তো অনলাইন এটা ইয়া করেন না, ক্যামেরা অন করেন। হ্যাঁ আব্বা, আরে আব্বা তুই কোন দিন আবি রে? আয়ুম আব্বা আয়ুম আয়ুম আব্বা রে আব্বা হুতে আব্বা সুমা খা, ঠিক কিনা? তোরে নিয়ামতিটা দিছে আল্লাহ শুকরিয়া করি বেল্লায়, গুগল দিছে তুই কোরআন সুন্নাহ বার করি হই বেল্লায় ও মাগো ভাই মত করি ও মাগো এত ইডের ভিতরে ল্যাংডা ল্যাংডা কিতা সার তো তোরে আল্লাহ দিছি ইডা বালাল্লাই কি লাই ওই তুই ইডা দি খারাপ কাজ করস করস রে, ঠিক কিনা? হাতে মোবাইল চালায়, হাতে মোবাইল দু ভাই মত করি কো দু মোবাইলে তোরে চালা, কথা কো মোবাইলে তোরে আপ জান্নে দিছে এনে দে লগের ঘুম চাই না মারি দে মোবাইলে হিসেব করে এনে দে স্যার খবর দে এ মা আর কল যদি রক্ত বার তুই বুঝি আর কালাসে ঘুম যাবি আল্লাহ ম্যাগে বিজিলে আর কিতা আয় আর ওয়াজ হাঁদা করে ছাড়িও আয় এটা কন্টাক্ট লেছি মাল খাইছি, ঠিক রে? কর্তৃপক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ দায়ী। আচ্ছা কইতার নি 1 মিনিট আঙ্গো কিন্তু সময় মনে খালে তু কুম্ভীর একটা হুরা রাত কিতা করছে মাছ শিকার করছে, কিচ্ছু হয় না, ডাঙ্গো মাছ নাই। এবার বলকাল আছে আঙ্গো মন্ত্রী সাহেব এমপি সাহেব বলকের মধ্যে বেড না রোদ হওয়া আল্লাহ কিচ্ছু তো হাইলাম না কেনা, যদি রোদ উপলক্ষে বেড না কিছু কেনা বলকের মধ্যে হাড়ের মধ্যে উঠে আয় কিছু খাই নাস্তা করি ব্রেকফাস্ট করি। এ কথা বিশাল কুমুর হাতে চোখের মরা কাবার মতো করি আদা আদা ইয়া করি হাতে ইয়া করে কাইয়া মরা হয়ে দিছে ব্যাং ট্যাং আইব আর ব্রেকফাস্ট ফরোটা দিকেই লেগে হিয়েলে সোরা তুষিতে হারা রাত মুরকা চুরি করছে, অজ্ঞা মুরকা হয় না বেডিরে এমন সে না আগে খোয়ারও মুরকা ধরতো হেতিরন ডিজিটাল হই পুরা লোয়ার খাসার মধ্যে মুরকা ধরে ছাদের উপরে হিয়ালে কত তাজ্জু তরি আল্লাহর কাছে কইছে আল্লাহ এই মহিলা করে ক্যান্সার দিও আল্লাহ ইতি করে তুমি কিতা কিতা দিবে দিও ইতিরা সব মুরকা আচ্ছারিরে খাওয়া আঙ্গল্লা কিচ্ছু রাখলো না আল্লাহ হিয়ালের মারি আল্লাহ লাভ হইতো না আর মাইলে লাভ হইব কারণ আর হেডের বাক্সার ভিত্তে কত লক্ষ কত কোটি মুরকা আছে হিয়ালে সোরা না জীবনে 20-30 বা 100 গাছ চুরি করছে, ঠিক নেই? এ হিয়ালে মানে দুঃখে দেখাতে বেয়ান হয়ে গেছে আয় হায় এখন তারও হল আর হিডি মারিয়ে লেব। এবার আল্লাহরে ফোন দিছে আল্লাহ গাঙ্গের কান্দা কান্দা আন্ডিয়ে কবরস্থানে হান্দাই যাই আর যদি গাঙ্গের কান্দা কান্দা যদি দিনের বেলা ভোরবেলা সকালবেলা কিছু কেড়া ইয়ে কেড়া কিন্তু একদম ব্রেকফাস্ট করি কুমির গেরার হিয়াল্লার একই মকসুদ কুমির গেরা সে এনে হুতি মোরা খাবার মধ্যে আর হিয়াল্লা লং দং হেড তো কিচ্ছু নাই হেড গা কাঁপে আর লেজিটা দিয়াতে ঘুরে ঘুরে আমার সোনার বাংলা আয় তোরে মুই হালাই না আয় তোরে ভালোবাসি। এবার আটটে 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 হিয়াল্লা যায় সে তোর গাঙ্গের কাঁদা ও মাগো এত বড় দৈত্য আল্লাহরে কবা মাহবুদ রে হারা রাত রোজা আসিলাম তোরা ধন্যবাদ এত বড় রিজিক দিছো এরকম কোয়াল কি মানুষের হিয়াল্লা কি মানুষ নেই কথার কথা মনে করি এক্সের মান 3
ওয়ারম্যান 2 আসলে হুদা ওয়ারম্যান কেন 2 বুয়া বেড়া অবসলিউটলি একটা কথা মেনে নেওয়া লাগে, নতুবা মধ্যাকর্ষণ শক্তিটা তো বুয়া হয়ে যাবে। কথা ঠিক রে? দেখ হিডি আরেক সায়েন্সের কথা রফিকুল লেডি বোঝে না, তবু তো করে পিক আপ দেয় আর মতো সিটিং আইজান নদী। এবার হিয়ের লোক আল্লাহ ধন্যবাদ, বুড়া রাজ্যে রোজা আসিলাম ধন্যবাদ। এবার হিয়ের এটারে চতুর্দিকে তাওয়াফ করছে, কুমির গেছে তাওয়াফ করি খাইতো যার। এবার একটা জিনিস চিন্তা করল, রে আই যে এত খাইতাম যাইয়ে অনেক এত না মরা ওদের পরীক্ষা করি না কোনো এতে আর খাই ফেললে বান্ধ হচ্ছে এতে কাইয়া মারো রয়েছে। এবার হিয়েলে কয় কুমির গাছ চতুর্দিকে তাওয়াফ করতে করতে লাভ বাইক করতে করতে কয় আই এন্ডিলে মুখ নগাই রে যা লড় সর নাই মরা না জীবিত ইয়ান পরীক্ষা নকরি নখাত দে। আমি এসব মরা জিনিস খাই না যত বড় রিজিকেও। এবার কুমির গেটা হুনি হাতে লেজারে আই লাভ ইউ দিছি হিয়েলে কয় জারগার ফুজার গো আই আইসি তোরে খাইতাম, তুই এত বড় দৈত্য, তুই আরে খাই ফেললাই, আই নিরীহ মানুষ গরিব মানুষ, তুই আরে খাই ফেললাই, এত বড় প্রাণী বলকের মধ্যে উত্তীর্ণ হয়েছে, তোর বিচার আল্লাহ করো। আল্লাহ রিজিকের দরকার না, জীবন দেন জীবন দেন। এই যে দিছে হাতে সাতকিরির দিকে দৌড়ো কে রে হিয়েল্লা কে রে? তোরা দে মোবাইল চালাস নেট চালাস, নেটে কত আগের তো করে চালাই যা আর নাম লই গেছে তুই খবর লইছ তুই তো করে জব করে দিছে তো রে এরে কাফেররা বিজয় হয়ে গেছে আঙ্গরে মারি গেলেছি রে কে রে আস চোখের হক আদায় করি মসজিদে আয় কোরআন পড়, বাইরে এক সপ্তাহ গায়াত পড়, বাইরে নামাজে আয়, বাইরে নামাজে আয়, বাইরে নামাজে আয়। আম্মাজিরা সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে কোরআনে কারিম ছিল, দেখবেন প্রত্যেকের হাতে হাতে আর মোবাইল। দোভাইর গা সাতকিল বাজার সময় নুনি বাজার যায় সেই কাস্টমার না থাকলে দোভাইর গা বেগুন ভাত খায়, দোকানদাররা বেগুন কদুরে না আদা কাটতে হতে মোবাইল সাথে আছে। একটা ঘরের ভিতরে এত লাখ টাকার ঘরের তোলে তোরে আল্লাহ হতা এর 10 বছর 15 বছর আগে তো তোকে ঘরও আসিল না। আর একটা ঘরের ভিতরে বুড়িও নেগেট ফিল্ম স্যার নাতিনেরা কয় আফসারি সাহেবের ওয়াজান কত তো আছে এমনি কুসু কুড়িকে কথা কয় একটা ভালাই লাগে, কিন্তু ওয়াজের ভিত্তিতে তো টোয়াজ চলিয়েছে। বুড়ি এটা চায় আর কল্পনা করে রে হাস্তার আমলে বিয়ে করছি, বয়স তো নাই, চিডারে একটা চুমা খাই ও মা গো কিটা দেয়া যায় নাতিনও সাথে দাদিও সাথে আছে দৈনের রোম ও মা বুড়িয়া হো তার কম্বলের ভিতরে থাকে কয়া নাতি তুই হঠাৎ সাথে মানে আমি গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিয়েছি ভাইয়া, আমি ওটা ক্লাসটা এই করতেছি আর কি। আসলে নাতিও হিডা নাতিনের লোক কি গো 10:30 বাজে গেছে মোবাইলের দিকে কিতা চাস হতসা বুড়িয়া খুল্লুর খুল্লুর কায় আর কম্বলের ভিতরে দড়ি দড়ি চায় ওয়াইফাই লাগাই রেখেছে তো বুড়িয়ার ঘরও নেট কোনো যাইতো না, নেটের বান্ধি গেলেছে হিডার নাম ওয়াইফাই, হিডার নাম ওয়াইফাই। এবার নাতিনে কয় ভাইয়া ও আমি একটু অনলাইনে ক্লাস করছি তো এখন মোবাইল বন্ধ করা যাবে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি যথাসময়ে ঘুমাবো। তো একটা ঘরের ভিতরে যদি বেগুনি ইডি চায় দেশটা কেন্দ্রে থাক আসেনি নামাজি আসেনি ওই ফজরে চাইন দুগা তিন গা দুগা আসেনি নামাজ এনে কইতে আছে আল্লাহু আকবার আসি আল্লাহু আকবার বললে আল্লাহ আন্নে বেলে বড় কি এর বড় আল্লাহ তো হাতের গুম বড় হয়ে গেছে, মাইয়া পোয়া বড় হয়ে গেছে, হাতের কুরিয়ার কম্বল বড় হয়ে গেছে। বুড়ি কইতাম তো বুড়িরে কই রে কম্বল টানি দাও না, তুই এমন ইচ্ছুকা বাড়ি দিকে আইও না মসজিদ খালি ডাকাই ধুতি রেছি কেন আল্লাহ আল্লাহ মুখ বান্ধি দিচ্ছি ডাকাইতে রোলা হবে তোর মুখে না বানছি সামনে তো রকম মায়ের রিজিক সব ডালি দিছে সামনে তো করে না খাবাই মারবো লেই রাখ কথাটি আসতে আসতে না মেডিসিনটা দিয়ে যাইয়ে তো করে সামনে মাইরে যেত বাইরে আল্লাহর দিকে আইসা আমার নবীজির দিকে আল্লাহর দিকে আল্লাহর সেজদা কর, আল্লাহ তো করে সুখে রাখবো আমিন। কথা শেষ, খুতবা লই যাইস, কিতাব লই যাইস। কারা কারা আজকে বিয়ের নিয়তে নিবি